বাংলাদেশ ভারত সম্পর্কের কথা শুনলে আমরা সাধারণত শুনি বন্ধুত্ব, সহযোগিতা, উন্নয়ন এবং বাণিজ্য। কিন্তু প্রশ্ন হচ্ছে, যদি বন্ধুত্বই হয় তাহলে সীমান্তে কেন মানুষকে বারবার ঠেলে দেওয়া হচ্ছে? কেন নারী এবং শিশু পর্যন্ত নো ম্যানস ল্যান্ডে ফেলে রাখা হচ্ছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যাদেরকে বাংলাদেশি হিসেবে দাবি করা হচ্ছে তারা কি সত্যি সবাই বাংলাদেশি? সম্প্রতি এমন একটা ইস্যু সামনে এসেছে যা শুধু সীমান্ত সমস্যা নয়, এটি মানবাধিকার, আন্তর্জাতিক আইন এবং বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্কের জন্য একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা। আজকের ভিডিওতে আমরা জানব ভারত কেন পুশিং করছে, বাংলাদেশ কি বলছে, আন্তর্জাতিক আইন কি বলে, আসামের রাজনীতি এবং বিজেপির ভূমিকা কি, আর এই সম্পর্ক ভবিষ্যতে ঢাকা দিল্লির সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে। এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষ অংশে আমি এমন একটি বিষয় আলোচনা করব যা হয়তো দুই দেশের জন্যই একটি বাস্তবসম্মত পথ হতে পারে। এখন আমি আপনাদেরকে বলবো আসলে কি ঘটেছে। গত কয়েক সপ্তাহে বাংলাদেশ ভারত সীমান্তে একের পর এক পুশিংয়ের ঘটনা সামনে এসেছে। বাংলাদেশের সীমান্ত রক্ষা বাহিনী বিজিবির তথ্য মতে বিভিন্ন সীমান্ত পয়েন্টে কয়েকশো মানুষকে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং কিছু কিছু ক্ষেত্রে নারী এবং শিশুরাও ছিল। এমনকি অনেককে নো ম্যানস ল্যান্ডে ফেলে রেখে যাওয়ার ঘটনাও ঘটছে। কিন্তু ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এরা অবৈধ বাংলাদেশি অভিবাসী। অন্যদিকে বাংলাদেশের প্রশ্ন, যদি সত্যি বাংলাদেশি হন তাহলে আন্তর্জাতিক আইন মেনে পরিচয় যাচাই করে ফেরত পাঠানো হচ্ছে না কেন? কেন রাতের অন্ধকারে কিংবা সীমান্তের ঝুঁকিপূর্ণ এলাকায় মানুষকে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? চলুন এখন জেনে নেই আন্তর্জাতিক আইন কি বলে। একটা বিষয় পরিষ্কার করে বুঝতে হবে, বিশ্বের প্রায় প্রতিটি দেশেই অবৈধ অভিবাসীদের তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। বাংলাদেশও করে। মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি ফেরত এসেছে, ইউরোপ থেকে এসেছে, মধ্যপ্রাচ্য থেকেও এসেছে। কিন্তু প্রতিটা ক্ষেত্রেই একটি আইনি প্রক্রিয়া অনুসরণ করা হয়েছে, পরিচয় যাচাই করা হয়েছিল এবং কনসুলারের অনুমোদন নেওয়া হয়েছিল। একটি ভ্রমণ নথি তৈরি করা হয়, তারপর প্রত্যাবর্তন সম্পন্ন। এটাকেই বলে রিপ্যাট্রিয়েশন প্রসেস। কিন্তু কোনো দেশ যদি একতরফাভাবে সীমান্তের ওপারে ঠেলে দেয়, সেটি আন্তর্জাতিক দৃষ্টিতেও গুরুত্বপূর্ণ একটি বিতর্কিত বিষয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর সিআর আবরারের ভাষায়, পুশিং এবং বর্ডার কিলিং দুটোই বিচার বহির্ভূত কার্যক্রম। অর্থাৎ এখানে শুধু কূটনৈতিক প্রশ্ন নয়, মানবাধিকারের প্রশ্ন জড়িত। চলুন এক নজরে জেনে আসি ভারতের অভিযোগ কি। ভারত বলছে 2020 সাল থেকে তারা হাজারেরও বেশি কূটনৈতিক নোট পাঠিয়েছে, হাজার হাজার সন্দেহভাজন বাংলাদেশির তথ্য দিয়েছে, কিন্তু বাংলাদেশ যথাযথ সাড়া দেয়নি। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, জাতীয়তা যাচাই দ্রুত না হওয়ায় এইসব মানুষকে ফেরত পাঠানো কঠিন হয়ে যাচ্ছে। বিশেষ করে আসাম, পশ্চিমবঙ্গ এবং উত্তর পূর্ব অঞ্চলের অবৈধ অভিবাসন একটি রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। এখানেই মূলত রহস্য লুকিয়ে আছে আসামের রাজনীতির। আসামের রাজনীতি এবং বিজেপির সমীকরণটা চলুন একটু সংক্ষেপে জেনে আসি। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা একদম প্রকাশ্যে বলেছেন, পুশব্যাক উইল কন্টিনিউ, অর্থাৎ পুশব্যাক চলতেই থাকবে। এখন প্রশ্ন হচ্ছে কেন? এর উত্তর খুঁজতে হলে আমাদেরকে একটু প্রবেশ করতে হবে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে, বিশেষ করে এনআরসি এবং সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট বা সিএএ ইস্যুতে। বিজেপির দীর্ঘদিনের রাজনীতির অবস্থান হলো অবৈধ বাংলাদেশিদের অভিবাসন ভারতের জন্য একটি বড় নিরাপত্তা এবং জনসংখ্যাগত সমস্যা। এই বক্তব্য কিন্তু ভারতীয় রাজনীতিতে বারবার ব্যবহার করা হয়েছে। ফলে সীমান্ত ইস্যু অনেক সময় শুধুমাত্র নিরাপত্তা নয়, রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করা হয় বলে রাজনৈতিক বিশ্লেষকেরা এটি মন্তব্য করেছেন। আলোচনা, সমালোচনা, অভিযোগ সবকিছুই এখানে আছে। চলুন একটু জেনে নেই বাংলাদেশের পাল্টা যুক্তি। বাংলাদেশ বলছে ভারতের দেওয়া তথ্যের মধ্যেই অনেক অসঙ্গতি রয়েছে। অনেক নামের সঙ্গে ঠিকানার কোনো মিল নাই, অনেক নামই ডুপ্লিকেট। কিছু মানুষ ভারতীয় নাগরিক বলেও শনাক্ত হয়েছে।
এবং এদের মধ্যে অনেককেই মিয়ানমারের নাগরিক পাওয়া গেছে। যদি এমন হয় তাহলে প্রশ্ন ওঠে, শুধুমাত্র ভাষা বা চেহারা দেখে বাংলাদেশি ধরে নেওয়া কতটুকু নির্ভুল? বাংলাদেশের দাবি যাচাই বাছাই ছাড়াই কাউকে প্রবেশ করানো সম্ভব নয় এবং পুরো বিষয়টি বিদ্যমান দ্বিপক্ষীয় বৈঠকের মাধ্যমেই সমাধান হতে পারে। এই ভারত বাংলাদেশ সম্পর্কের উপরে কি প্রভাব পড়বে, এই বিষয়টা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ বর্তমানে বাংলাদেশ ভারত সম্পর্কের সামনে এমনিতেই কয়েকটি বড় ধরনের চ্যালেঞ্জ রয়েছে। তিস্তা চুক্তি এখনো ঝুলে আছে, গঙ্গা পানি বন্টন চুক্তির মেয়াদও কিন্তু শেষ হওয়ার পথে, বাণিজ্য নিয়ে দুই দেশের মধ্যে নানা অসন্তোষ রয়েছে, ভিসা ইস্যুতেও জটিলতা রয়েছে। এর মধ্যে যদি সীমান্তে পুশিন এবং মানবাধিকারের বিষয়টি বারবার সামনে চলে আসে এবং বিতর্ক আরো বাড়ে, তাহলে দুই দেশের জনগণের মধ্যে আস্থারও ব্যাপক সংকট হতে পারে। বাস্তবতা হলো বাংলাদেশ এবং ভারতের 4096 কিলোমিটার সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত। এই সীমান্ত দিয়ে মানুষ যাতায়াত করবে, কাজের সন্ধানে যাবে, আবার অনেক সময় অবৈধভাবেই প্রবেশ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এর সমাধান কি জোর করে মানুষ ঠেলে দেওয়া, নাকি দুই দেশের মধ্যে স্বচ্ছ তথ্য আদান প্রদান, বৈধ কর্মসংস্থানের ব্যবস্থা এবং আন্তর্জাতিক আইন মেনে প্রত্যাবাসন? কারণ সীমান্তে দাঁড়িয়ে থাকা একজন মানুষ কেবলমাত্র একটি সংখ্যা নয়, তিনি একজন বাবা হতে পারেন, একজন মা হতে পারেন, একজন শিশুও হতে পারেন। আর মানবাধিকারের জায়গা থেকে দেখলে রাজনৈতিক মতভেদ যাই থাকুক না কেন, কোনো মানুষকেই নো ম্যানস ল্যান্ডে ফেলে রাখা গ্রহণযোগ্য নয়। আপনার মতামত কি? আপনার কি মনে হয়, ভারতের কি আন্তর্জাতিক নিয়ম মেনে চলা উচিত, নাকি অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর পদক্ষেপই একমাত্র সমাধান? আপনার মতামত লিখুন। ভারত বাংলাদেশের সম্পর্ক, ভূ রাজনীতি, অর্থনীতি, রাষ্ট্র, সমাজ, দেশের সমস্ত অনিয়ম, কঠিন জিনিসকে সহজ করার জন্য আমার এই প্ল্যাটফর্ম। আপনি আপনার মতামত মন খুলে লিখুন। একটা কথা আমি বারবারই বলি, সচেতন নাগরিক হিসেবে যদি আমি আপনি কথা না বলি, তাহলে কথা বলবে কে? দেখা হবে আরো সুন্দর একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।